অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাশ। তুমি যখন জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের বিছানা, আগুনের বিছানা বিছিয়ে দিবেন। আপনি জাহান্নামের মধ্যে চিৎকার করবেন, আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, শুতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইখানে শোয়ানোর জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দিবেন। তলে যদি আপনার পিঠির নিচে যদি এরকম আগুনের বিছানা থাকে, আপনার অবস্থাটা কি হবে? আপনি বলবেন, রব্বুল আলামিন, আমি আগুনের তাপ সহ্য করতে পারছি না, শরীরের তাপ আমি আর নিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? উপর থেকে আরেকটা চাদর, আপনাকে আগুনের চাদর বিছায়া দিবেন। নিচে বিছানা আগুনের, উপরে আবার আগুনের চাদর। চিন্তা করে দেখেন আমার আপনার শরীরের অবস্থাটা কি হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তোমার নিচেই জাহান্নামের আগুনে বিছানা থাকবে, উপরে তোমার চাদর থাকবে। ও বান্দা, তুমি কেমনে সহ্য করবে? সাধারণত তোমাকে যদি বলি আজ গিয়ে এই মাঠে তোমার খালি শরীর নিয়ে তুমি উত্তপ্ত রোদের মধ্যে একটু পিঠে এই মাটির সাথে লাগিয়ে তুমি একটু শুয়ে থাকো 10 মিনিট, অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে আপনি এই জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে, প্রচন্ড গরম দেখে আমার আপনার কেন অনুভূতি জাগে না, ভয় জাগে না যে ওই জাহান্নাম আগুন থেকে আমাদের বাঁচতে হবে? আল্লাহ বারবার বলছেন, নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো। দুনিয়ার তাপ তুমি সহ্য করতে পারছো না, তোমার শরীর নিতে পারছে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, ওই জাহান্নামের মধ্যে দিয়ে তোমাকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। চিন্তা করছেন কিভাবে? যারা আল্লাহর অবাধ্য আচরণ করে, আল্লাহকে যারা মানে না, আল্লাহর ইবাদত যারা করে না, জাহান্নামের আগুনের পোশাক যদি আপনার শরীরে পরিয়ে দেওয়া হয়, আপনি সহ্য করবেন কেমনে? আপনি বলবেন, রব্বুল আলামিন, আমি সহ্য করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি পানি চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন ফুটন্ত গরম পানি আপনার মাথার উপরে ছেড়ে দিবে। আপনার সারা শরীর ঝলসে যাবে, চামড়াগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে, পেটের মধ্যে যা আছে সব বের হয়ে যাবে। আপনি চিৎকার মারতে থাকবেন, আল্লাহ, আমি তো আর পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আপনি জাহান্নাম থেকে দৌড় দিয়ে বের হতে যাবেন। জাহান্নাম থেকে দৌড় দিয়ে আপনি যখন বের হতে যাবেন, ওই সমস্ত ভয়ঙ্কর ফেরেশতারা টেনে হেসড়ে আবার জাহান্নামের মাঝখানে নিয়ে আপনাকে ওরকম আগুনের পোশাক আবার পরাইয়া দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজে ওই জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। দুনিয়ার সাধারণ গরমের দিকে তাকিয়ে দেখো, তুমি তাপটা নিতে পারছো না, তাহলে ওইটা তুমি কেমনে নিবে?